গতরাতে শাকিব খানের আপকামিং মুভি রাজকুমারের টাইটেল সঙ্গের কিছু পিক ভাইরাল হলো। এটা নিয়ে প্রচুর হাসাহাসি সমালোচনা হচ্ছে। শাকিব খানের ড্রেস সেন্স নাকি খুবই বাজে। যারা বাজে বাজে বলে চিল্লাচ্ছে তারা কি জানে এই ড্রেসের মূল্য কত? এমনটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে সকল শাকিবিয়ানরা। আবার তারাই এই ড্রেস পরা কোনো হলিউড কিংবা অন্য বড় ইন্ডাস্ট্রি স্টারকে প্রশংসা করে আকাশে তুলে ফেলে। তাহলে শাকিব খানের ক্ষেত্রে কেন তা ব্যতিক্রম? তারা আরও বলেন, শাকিব খান তো আমাদের দেশের নায়ক, তাকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত, তাকে সুপারস্টার হিসেবে পর্যাপ্ত সম্মান দেওয়া উচিত। অন্য বিগ ইন্ডাস্ট্রি স্টাররা পড়লে তাদের যখন খ্যাত মনে হয় না, তাহলে শাকিব খানকে কেন খ্যাত মনে হয়? এটা নিয়ে তো আমাদের আরও গর্ববোধ করা উচিত ছিল। কেননা বিদেশি স্টাররা যে কস্টিউম পরছে বিভিন্ন অনুষ্ঠানে কিংবা মুভিতে, সেটা আমাদের দেশের স্টাররাও ইউজ করতেছে। তা না করে উল্টো আপনারা সমালোচনা করতেছেন। কিন্তু কেন? আপনারা কি জানেন এই জামাটির দাম $৩,২৫২? শাকিবিয়ানরা আরও গর্ব করে বলেন, উত্তর একটাই, শাকিব খানকে ট্রল করে কুলডুট সাজতে। এইসব করলে আমাদের ইন্ডাস্ট্রি জীবনেও আগাবে না। তাই এসব নোংরামি ছেড়ে আমাদেরকে সাপোর্ট করা উচিত এবং আমাদের গর্ব করা উচিত বিদেশি স্টারদের হাই ভোল্টেজ মূল্যবান কস্টিউম এখন আমাদের দেশের স্টারকেও পরিয়ে শুটিং করাচ্ছে এবং করছে, আগামীতে হয়তো বা করবে। এই পোশাক সম্পর্কে হিমেল আশরাফ বলেন, এটি সিনেমার গল্পের সাথে মিলিয়ে এই কস্টিউমটি ইউজ করা হয়েছে। এই রাজকুমার চলচ্চিত্রের যে গানটি নিয়ে তো সমালোচনা হচ্ছে, সেই গানটি লিখেছেন ফেরারি ফরহাদ, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের আশোক রাজা। তিনি এর আগেও শাকিব খানের বহু গানের কোরিওগ্রাফি করেছেন। সিনেমাটি আগামী রোজারিতে মুক্তি পাবে। ধন্যবাদ।